ওই কি হয়েছে? একটা কাজে আনতে পারে না, কেউ বারবার ডিস্টার্ব করতেছে। বাবা আমি কাজে কাজে আপনি? ও আচ্ছা ঠিক আছে, বিয়ে পড়ান। বিয়ে আপনার সামনে জিনিস সকলের উপস্থিতিতে এটা সম্পূর্ণ করতে হয়। আগে বিয়েটা পড়ান, তারপর সামাজিকতা দেখেন। আরে বাবা এত অটো বিয়ে সম্পূর্ণ হয় না, এই বিয়ে বৈধ হবে না। বিয়ের বয়স আমি অনেক আগেই পার করে আসছি। আমি বুঝছি আমার আব্বা আর দুলাভাই মিলে আপনার কাম করে দিছে, তাই না? আরে বাবা এত কথা সময় আমার নাই, আমারও 3টা বিয়ে পড়াতে হবে। রাজা করলে করেন, না হলে আমি গেলাম। হ্যাঁ দাঁড়ান কাজী সাহেব, দেন। বাঁচাও। একটা প্রাপ্তবয়স্ক ছেলে একটা প্রাপ্তবয়স্ক মেয়েকে নিয়ে দরজা বন্ধ করে ভিতরে আছে, আর আপনি সারা শব্দ শোনার চেষ্টা করতেছেন। ছি বাবা, ছি 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 ছি। এটা আমি আপনার কাছ থেকে আশাই করি নাই। জামাই বাবাজি, তুমি না এই ইদানিং একটু বেশি বোঝা শুরু করেছো। হ্যাঁ, আর এই শব্দ পাওয়া যাচ্ছে না মানে কি? শব্দ পাওয়া যাচ্ছে না মানে আমি এই ভয়টা পাচ্ছি, ভিতরে যদি একজন আর একজনকে খুন করে ফেলে তাহলে। খুন? বাবা আপনি যান, আমি দেখছি। আপনি যান বাবা, প্লিজ প্লিজ আপনি যান, আমি দেখছি। আপনি যান। অর্ণব, অর্ণব ভাই, দরজাটা খুলো না ভাইয়া। অর্ণব। আরে বাবা রে, এভাবে বললেও খুলবে? জোরে ধাক্কা দাও না দরজাটা। ধাক্কা দেব? হ্যাঁ ধাক্কা দাও। হ্যাঁ বল, দরজায় দরজায়। জানি তো, শুনেন আমি একটু দরজা গিয়ে খুললাম। অর্ণব, অর্ণব, আমি তুমি দুলাভাই, দরজাটা খুলো না অর্ণব। এ দুলাভাই, হ্যাঁ অর্ণব, দরজা খোলো ভাইয়া। দরজা খুলে দেবে না দুলাভাই? আগে বলেন কাজে এসছে কিনা। এই অর্ণব, আমি তো সেই ব্যাপারে তোমার সাথে কথা বলতে আসছি। কথা বলার কিছু নাই দুলাভাই, আগে কাজে আসুক, আসার পর আমি কাজের সাথে কথা বলবো, তারপর কাজে আমাদেরকে কবুল বলাবে, তারপর আমি দরজা খুলবো। ঠিক আছে? আপনাদেরকে অনেক সুযোগ দিয়েছি, আর না। ভাইয়া ভাইয়া একটু দরজাটাকে খোলো ভাই, প্লিজ ভাই দরজাটা খোলো। শোন, তুই তাড়াতাড়ি বাসায় চলে আয়, একদম তাড়াতাড়ি, বুঝছস? হ্যাঁ, দেরি করবি না কিন্তু। হ্যাঁ, এই সময় তুমি কার সাথে কথা বলছো? এই তুই 1 মিনিট লাইনে থাকতো। আরে সবুজ, এর আগে 2বার আমার বাসায় আসছে তো। তুমি বুঝলাম না আমি কিছু, যে তুমি কাজীকে কল না করে তুমি তোমার বন্ধুকে বাসায় আসতে বলছো, আবার বলছো এর আগে আসছিল 2বার। দোস্ত একটু লাইনে থাক। কিছু না বুঝে না শুনে কথা বলাটা তোমার অভ্যাস হয়ে যাচ্ছে। তুমি যাও তো, যাও, আমার কথা বলতে তো যাও। আমি কিচ্ছু বুঝতেছি না যে তুমি এগুলো কি শুরু করছো। শোন দোস্ত, যেটা হয়েছে, আমার ওই যে আহাম্মক শালাটা আছে না, কোত্থেকে একটা মেয়ে ধরে এনে ঘরে দরজা বন্ধ করে বসে আছে। বলিস কি এখন? আর বলতেছে কি, যতক্ষণ না কাজই আসবে ঘরে, ততক্ষণ সে ওই ঘরের দরজা খুলবে না। বুঝছি, তোর এটা কাজে লাগবে, তারা আমি কাজের ব্যবস্থা করব। হ্যাঁ হ্যাঁ, প্লিজ ব্যবস্থা কর, ব্যবস্থা কর। হ্যাঁ, শোয়া। এতক্ষণ একটু শান্তি লাগতেছে। মানে আমার যে কোন পাগলে কামড়াইছিল, আমি এরকম একটা মেয়ে মানুষের বিয়ে করছিলাম। ও দেখ তোমার মনে হয় কাজ শেষ চলে আসছে। ও কাজী সাহেব চলে আসছে। বস। জি আপন, আপনি ভালো আছেন? কি খাবে বলছে? খাবো, আটা শেষ করেছে। তোর তো একদম অরিজিনাল লাগতেছে, তুই পুরোপুরি পাস। মানে কি? কে কে এলো? আরে আমার বন্ধু সবুজ, ও একেবারে পাকা অভিনেতা, খুব ভালো অভিনয় করে, এই জন্য তোকে ডাকছি। ও আচ্ছা, কি রাতে যাওয়া রয়েছে সেটা পরে দেখা যাবে। আচ্ছা চলো আমরা দরজাটা খোলার ব্যবস্থা করি। বাবা আপনি থাকেন, সবুজ যাক, সাথে আমাদের অর্ণবের বোন যাক, তাইলেই হবে। কোনটা কোথায়? কোন? কি যে একটা ঝামেলায় পড়লাম বাবা, মানে এটা হচ্ছে রুম। ওই কি হয়েছে? একটা কাজে আনতে পারে না, কেউ বারবার ডিস্টার্ব করতেছে। বাবা আমি কাজে কাজে আপনি? ও আচ্ছা ঠিক আছে, বিয়ে পড়ান। বিয়ে আপনার সামনে জিনিস সকলের উপস্থিতিতে এটা সম্পূর্ণ করতে হয়। আগে বিয়েটা পড়ান, তারপর সামাজিকতা দেখেন। আরে বাবা এত অটো বিয়ে সম্পূর্ণ হয় না, এই বিয়ে বৈধ হবে না।
বিয়ের বয়স আমি অনেক আগেই পার করে আসছি। আমি বুঝছি আমার আব্বা আর দুলাভাই মিলে আপনার কান পড়া দিছে, তাই না? আরে বাবা, এত কথার সময় আমার নাই। আমারও 3টা বিয়ে পড়াতে হবে। রাজা করলে করেন, নাহলে আমি গেলাম। হ্যাঁ, দাঁড়ান কাজী সাহেব, দেন। বাঁচাও 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 বাঁচাও, পুরো দেন না পড়ো। কি কাজে কেমন হবে? কটন করতে আমি পাবেন আচ্ছা পড়েন। অন্য এই মেয়ে তো তোকে বিয়ে করতে রাজি না। জোর করে কি কাউকে বিয়ে করা যায়? অবশ্যই চাই। তোমরা তো কেউ চাওই না যে আমার বিয়ে হোক। এতদিন আমি বিয়ের কথা বলতে বলতে মুখে ফেলে তুলে ফেলছি। তোমরা কেউ শুনছো? শুনো নাই। যখন আমি একটা ব্যবস্থা করছি, এখন সেটা দেখে তোমাদের সহ্য হচ্ছে না। এই মেয়ে, তুমি কি ওরে বিয়ে করতে রাজি আছো? প্রশ্নই আসে না। আমি ওরে বিয়ে করবো না, প্রয়োজন হলে আমি আপনাকে বিয়ে করবো। এই কি রে, তোর আমার পছন্দ হয় না? না, আমার বাপের পছন্দ হয়। এই পয়লা মানুষ দুদিন পর ঠুস করে মরে যাবো। আরে ধন সম্পদের বলে কবে তুই? হ্যাঁ, লোভে একটা। আমি কথায় মুখ ফুসকে বেড়াই গেছে। আর ফাজি একটা কিডন্যাপ করে নিয়ে এসে এখন নাটক শুরু করছো। আর আমি তো দূরের কথা, আমার পাও তোরে বিয়ে করবে না। আর আমি লোভী না, আমার বাবার যে পরিমাণ সম্পত্তি আছে তোর মতো এক পাল গরু সারা জীবন পালা যাবে। দেখছো দেখছো তোমরা এই মেয়ের মুখের ভাষা কত খারাপ। হেই, তুই তো তোর জামাই বাসায় গেলে তোর জামাই তোরা মারতে মারতে মেরেই ফেলাইবো। বেয়াদব মাইয়া, ফালতু মাইয়া একটা। আমি তো আমার মুখ খারাপ করছি। তোরে উচিত ছিল জুতা পরে জুতা দিয়ে পেটানো। তোরে আমি কি দেবো? আমার হওয়া বিয়েটা তুই নষ্ট করে দিস। আমি তোরে কি করি দেখ। এই তুই বেরো, বেরো আমার বাসার থেকে। তুই যারে মন চায় তারে গিয়ে বিয়ে করগা। তোটা বিয়ের হওয়ার কথা ছিল, ওর সাথে গিয়ে বিয়ে করগা। আমি শিওর তুই 7 দিনের বেশি তুই কারোর সাথে সংসার করতে পারবি না। যা বেরো। না 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 না, এসব বলো তো এখন পার পাওয়া যাবে না। আমি এই বাড়ি থেকে কোথাও যাবো না, বের হবো না। আগে তোরে আমি শুয়ের মতো সোজা করে তারপর আমি এখান থেকে যাব। আমার সাথে খেলা দেখাস না, আমিও তোরে দেখে নিব খেলা কারে বলে। মা, তুমি এক কাজ করো মা, তুমি আমার সাথে চলো। আমি তোমার বাবাকে বুঝিয়ে তারপরে তোমাকে তোমার বাবার কাছে দিয়ে আসবো। চলো চলো মা, আমার সাথে। আপনার মেয়ের সাথে যদি এরকম ঘটনা ঘটতো তাহলে আপনি কি ঠান্ডা মাথায় মেনে নিতে পারতেন? একদম না, থানা পুলিশ করতাম, সব কটাকে একদম জেলের ভাত খাওয়াই ছাড়তাম। রায়, আমার বাবাও সেম কাজটাই করবে। কি বলো তুমি? বোন, তুমি আমার সাথে চলো প্লিজ, তুমি আমার সাথে চলো, মাথাটা ঠান্ডা করো। আসো তুমি আমার সাথে চলো। আপনি যদি আপনার ভাইয়ের পক্ষ নিয়ে কথা বলেন তাহলে কিন্তু আপনারও ক্ষতি হবে। তো আমি আপনার কোনো ক্ষতি চাই না। কিন্তু তুমি আমার সাথে চলো, আসো, তারপর আমরা দুইজনে মিলে কথা বলি। আসো। এই হারামজাদা, একটা মেয়েকে জোর করে বাড়িতে ধরে এনে বিয়ে করা যায়? হ্যাঁ, বিয়ে করবি না? তোর বিয়ে